হ্যালো গাইস, আমার নাম নওশিদ আফরিন আর তোমরা দেখছো নওশিন ক্রিয়েশন। আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তোমরা ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পারতেছো কী নিয়ে ভিডিও বানাতে পারি। আজকে হলো জার্নালিং ভিডিও 2 বানাচ্ছি। মানে জার্নালিং মেকিং নিয়ে আমি অনেক ভিডিও ইন্টারনেটে সার্চ করছি যখন আমি নতুন নতুন জার্নালিং শুরু করতাম, কিন্তু তখন আমি কোনো জার্নালিংয়ের ভিডিও মানে কোনো ইন্টারেস্টিং ভিডিওই পাইনি যেগুলো দিয়ে আমি প্রপারলি জার্নালিং শিখতে পারবো। তোমরা আমার এই ভিডিওতে দেখবা আমি খুব কম খরচে কীভাবে জার্নালিংয়ের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বানাইছি। তো তোমরা ওই ভিডিওটা দেখে আসতে পারো চাইলে, যারা যারা দেখো নাই। তো এই ভিডিওটা দেখলে তোমরা ডিটেলে বুঝবা এই ভিডিওটা। তো এই ভিডিওটা মূলত আমি জার্নালিং কীভাবে ফ্রি বানায় ওটা না, আজকে আমি বলবো যে কী কী কম খরচে তুমি কী কী ইনস্ট্রুমেন্ট কিনতে পারো জার্নালিং এবং কীভাবে বানাতে পারো প্রপারলি একটা জার্নাল। তো তোমাদেরকে শেখাবো। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে থাকো, আশা করি তোমরা সকল কিছু বুঝতে পারবা। অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। ফার্স্টেই তোমাদেরকে দেখাবো আমার ডায়েরি। তোমরা চাইলে বাইরে বা বাসার ডায়েরিও ইউজ করতে পারো, এরকম অফিসে দেয়, আর এরকম বাইরের ডায়েরি ইউজ করতে পারো। এই দুটা ডায়েরি আমার একটা 100 টাকা আর একটা 50 টাকা নিয়েছিল। আর এই যে স্টিকার বক্সটা দেখছো এটা আমার 200 টাকার মতো লেগেছিলো। তোমরা অনলাইন থেকেও কিনতে পারো, আর না লাগলে কিনতে না পারলেও হবে। আর এইটার অল্টারনেটিভ হলো এই স্টিকার প্যাকেটগুলো, এগুলো পার পিস 30 টাকা। আর এই ডায়েরিটা আমি কিনেছিলাম 120 টাকা দিয়ে। আর এটা হলো আমার ফ্রেন্ড দুইটা ডায়েরি পেজ গিফট করছিল আমাকে। আর এইদিকে হলো আমার হ্যান্ডমেড স্টিকার্স, আর এটা হলো প্রিন্টেড স্টিকার্স। আর এটা হলো ওয়াশি টেপ। আমরা জানি ওয়াশি টেপ জার্নালিংয়ে অনেক কাজে আসে, সো আমার কাছে মোটামুটি অনেকগুলো ওয়াশি টেপই ছিল। আর এইগুলো হলো হাইলাইটার। আমি কিনছিলাম এটাকে কয়টা হাইলাইট করার জন্য। হাইলাইটের কাজে কাজে বিভিন্ন রং টঙের কাজে জার্নালিং ব্যবহার করা হয়। এবং এটা হলো পেন্সিল কালার, তোমরা যে কোনো পেন্সিল কালারে ইউজ করতে পারো। এছাড়া এটা হলো ব্রাশ পেন। আমি তোমাকে এটা কিনতে বলবো না, কারণ এটা প্রাইস একটু বেশি। তোমরা বিভিন্ন কাট আউট ব্যবহার করতে পারো লেখার। আর এটা হলো কালার পেপার, আর এটা হলো বিয়ের কার্ড। তোমরা বিয়ের কার্ডে খুব ইজিলি প্রিন্টেড জিনিসপত্র দেখতে পারো। আর আমি তোমাদেরকে এখনই দেখালাম আমার জার্নালিংগুলোকে। তো আমি জার্নালিং একটা করে দেখাবো তোমাদের সুবিধার জন্য। ফার্স্ট এরকম একটা পেজ এরকম ক্লাউডি করো। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমাদের বেশিরভাগ ফেভারিট কালার কি, তো বেশিরভাগই আসছে ব্লু। সো আমি আই থিঙ্ক ব্লু থিমের একটা জার্নালিং করি, তাহলে অনেক বেশি ভালো হয়। তো আমি ফার্স্ট এরকম ক্লাউডের মতো কেটে এরকম ক্লাউডি ইফেক্ট দিই। এরপর আমি ইউজ করি হলো কালার পেপার, যেন এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এরকম করে গ্লু আপ করে কালার পেপারগুলোকে আমি দুই কোণায় লাগিয়ে দিব, যেন দেখতে আরও অসাম লাগে। এবং এটা হলো ওই তো বইয়ের কাট আউট যেগুলো ছিল না প্রিন্টেড পেপার, ওগুলো। আর এটা হলো আমি একটা হোয়াইট পেপার এখানে লাগিয়ে নিয়েছি। এছাড়া এখানে আমার ওয়াশি টেপ ছিল, এটা অবশ্য আমার ফ্রেন্ড আমার বার্থডেতে গিফট করছিল। আর এটা আমি আগের ভিডিওতে বানিয়েছিলাম, তোমরা দেখেছো, এটা নামও আমি তো ঠিক জানি না। আর এটা হলো আমি স্টিকারের থেকে কয়েকটা রাইটিং, এটা হলো আই থিঙ্ক জাপানিজ বা চাইনিজ হবে। আর এদিকে স্টিকার্স আমি লাগিয়ে নিচ্ছি খুব ইজিলি, যেটা দেখতে আরও সুন্দর লাগে। আর এটা প্রিন্টেড পেপার আমার হেলমেট, বা এটা কিন্তু আমি খুব কম খরচে এগুলো বানিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে খুব কম প্রাইসে তোমরা কীভাবে খুব ইজিলি করতে পারো। আর হাইলাইটারটার কাজ দেখেছো কী জন্য আমি হাইলাইটার ইউজ করতে বলেছিলাম তোমাদের। জার্নালিংয়ে এরকম করে হাইলাইটারটা হাইলাইট করলে অনেক বেশি কিউট লাগে। আর আমি এখানে ভাবতেছিলাম কি আঁকবো, তো আমি একটা নিজের র্যান্ডম একটা পেপার কেটে বানাই নিই। এবং এখানে আমি ব্লু থিমের জন্য আমি এটা ব্লু লিখে দিয়েছিলাম। প্রথমটা ভালো লাগেনি বলে আমি সেকেন্ডে আবার একবার ব্লু লিখেছি। এবার একটা পেন দিয়ে এরকম করে আউটলাইনিং করে নিচ্ছি, যেন দেখতে আরও কিউট হয়। এটা হলো আমার হ্যান্ডমেড স্টিকার্স। এখন এখানে একটা কিউট মোটিভেশনাল নোট লিখবো, যেন আমার জার্নালটাকে আরও বেশি ইউনিক করে তোলে। এই নোটটা লেখা শেষে আমি আমার একটা সিগনেচার দিয়ে দিব। আই হোপ তোমাদের সবারই এই জার্নালটা অনেক ভালো লেগেছে। আই হোপ তোমার সব ভিডিও লাস্ট পর্যন্ত দেখছো। আর এই যে আমাদের জার্নালটা লুকস কিউট, রাইট? ওকে, বাই।